রাজস্থলী উপজেলা চেয়ারম্যান ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা দিলেন বাঙ্গালহালিয়া কুতুরিয়াপাড়া শিব মন্দির ও রাম ঠাকুর সেবাশ্রম আশ্রম পরিচালনা কমিটি। রাজস্থলী প্রতিনিধি মিন্টু কান্তি নাথের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। আজ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুতুরিয়াপাড়া শিব মন্দির ও শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রম পরিচালনা কমিটির উদ্যোগে রাজস্থলী উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান উবাচ মার্মা ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত উপজেলা পরিষদের তারুণ্যের আইডল তরুণ সমাজের অভিভাবক ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াংকে সংবর্ধনা দিয়েছে। শুক্রবার ৭ মে সকাল ৯ ঘটিকায় রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল বিশ্বাস, রাম ঠাকুর সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি আপন দুলাল, সাধারণ সম্পাদক অমরনাথ চৌধুরী টিকলু, সাংবাদিক মিন্টু কান্তিনাথ, অরূপ দাস রুবেল, লিটন দাস সহ শিব মন্দির ও রাম ঠাকুর সেবাশ্রমের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় সংবর্ধিত অতিথি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উবাচ মার্মা বলেন, যেখানে যেখানে কাজ দরকার, উন্নয়নমূলক কাজ দরকার, হয়তো বড় পরিসরে হতে পারে, ছোট পরিসরে হতে পারে। বড় যদি পরিসরে হয় এটা জেলা পরিষদ নম্বর করা সম্ভব। যেগুলো ছোট ছোট প্রকল্প 5 লাখ 10 লাখের ভিতরে যেগুলা, এটা আমাদের উপজেলা পরিষদ থেকে সম্ভব। এগুলা মাথায় রেখে আমরা ক্যালকুলেশন করে এটাকে উন্নয়ন করার চেষ্টা করব। যেহেতু আমরা যারা জনপ্রতিনিধি, আপনারা আমাদেরকে অনেক আস্থা রেখে বিশ্বাস রেখে আপনারা ভোট দিয়েছেন। আমরা যারা ইউনিয়ন পরিষদ কে বাদ দিয়ে কোনো রকমে উন্নয়ন করা সম্ভব নয়। গিলাছড়ি যদি আমরা উন্নয়ন ধরতে যাই, গিলাছড়ি চেয়ারম্যান মেম্বাররা সবাই মিলে আমরা আগে চিহ্নিত করব। এরপরে বাঙ্গালহালিয়া একইভাবে প্রত্যেকটা ইউনিয়নে আমরা চিহ্নিত করে এটা উন্নয়ন করার চেষ্টা করব। ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার বক্তব্যে বলেন, বাঙ্গালখালী এলাকায় একটি ইউনিয়ন, সেখানে কিন্তু আমাদের প্রায় 13-14টি মঠ মন্দির রয়েছে, ছোট বড় সবগুলোই তো আমাদের দেখতে হয় পর্যায়ক্রমে। যেমন এবার আমাদের সবচেয়ে প্রাধান্য দিতে হচ্ছে যে রাজস্থলী হরি মন্দির এবং ছাগলখাইয়া কৃষ্ণ মন্দির। তো সেখানে কিন্তু আমরা আরেকটা মন্দির প্রাধান্য দিতে পারতেছি না। তো আমাদের যেহেতু বরাদ্দ উন্নয়ন বোর্ড আছে, সবকিছু আমরা বিবেচনা করতেছি, যেভাবে পারে 5 বছরের জন্য কিছুটা সাজাতে পেরে সেই আশাটুকু ব্যর্থ রাখছি।